নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। না, ঘরের মাঠে এই দলের কাছে হারটা একেবারেই সঙ্গতিপূর্ণ হলো না। এফসি চ্যালেঞ্জ লিগে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের কাছে যুব ভারতীতে 1-0 গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ঠিকমতো থিতু হওয়ার আগে শুরুতেই রক্ষণের ভুলে গোল খেয়ে বসল লাল হলুদ ব্রিগেড। গোটা ম্যাচে অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করা গেল না। র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে কিছুটা পিছিয়েই রয়েছে তুর্কমেনিস্তান। সেই দেশের একটা দল যাদের কোনো বিদেশি ফুটবলার নেই, তাদের কাছেও ঘরের মাঠে হারতে হলো। পরিকল্পনা করেই ম্যাচটা বার করে নিয়ে গেল আরকাদাগ। 12 তারিখে দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। প্রথম তো আমার টিমটা টায়ার্ড, পরশু দিন একটা ম্যাচ খেলেছে, তারপরে কপাল হোক টায়ার্ডনেস হোক ঠিক ক্লিক করছে না। যে গোলগুলো মিস করলো সবাই দেখলো তো। তবে ওরা খুব স্মার্ট, ওরা খুব ইন্টেলিজেন্ট টিম। পাওয়ার, কখন যেতে হয় কখন আসতে হয়, টেকনিক্যালি দেয়ার সাউন্ড, নো ডাউট আমার করে ম্যাচ বের করে নিয়ে চলে গেল। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম পর্বের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠেই হারতে হলো ইস্টবেঙ্গলকে। দ্বিতীয় পর্বে অ্যাওয়ে ম্যাচে কাজটা আরো কঠিন হয়ে গেল। যুব ভারতীতে এই হাত দেখে কি বলছেন প্রাক্তনরা? The match, see, there is not lots of things to talk about the match. The match was simple because East Bengal have more ball possession, but it wasn't won because the teams played defensive match after they scored the first goal. Unfortunately, one missed pass, they scored that goal. And after that, East Bengal are trying to play long ball. It was one of the most facilitated opponent team because they are tall. East Bengal has only one taller playing up front. And East Bengal are missing badly one number 10. One player who can create the chances, can feed the strikers. No? So East Bengal have more ball possession. But we have to know, to analyze one thing. East Bengal, 3 days ago, East Bengal played with 10 men near to 50 minutes. So it was affected today a lot because when you are losing the match, you have to run double. You have to run more, work more. So it was one of the factors that East Bengal could score one goal and at least win 1 point. দেখো ম্যাচের পারফরম্যান্স আর কি বলবো, ভালোই মানে পজিশনিং ওয়াইজ ঠিক আছে ইস্ট বেঙ্গল খেলেছে, কিন্তু ফাইনাল থার্ডে যখনই পেনিট্রেটিং পাসিস কিংবা শর্ট এট গোল এইগুলোতে অনেকবারই ওরা আটকে গেছে। একটা প্রফেশনাল টিম কিংবা এএফসি কাপে এইসব আমার মনে হয় অপোনেন্টকে স্টাডি করা উচিত। আর হাই লেভেলের প্লেয়াররা এতগুলো মিসপাস করে না। তো আমার মনে হয় এই জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল অনেকটা পিছিয়ে ছিল। দেখো ওরা ফরমেশন ওয়াইজ ঠিকই খেলেছে, সব জায়গায় ওরা ডাবল কাভারিং করে খেলেছে। হয়তো যারা ম্যাচ দেখেছে ওরা হয়তো বলবে ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে, চেষ্টা করেছে, কিন্তু এক গোলে হেরে গেছে। কিন্তু আমি এজ এ ফুটবল এক্সপার্ট যদি জিজ্ঞেস করা হয়, এইরকম ফুটবলে ইস্ট বেঙ্গল সেরকম ম্যাচ জেতা ভেরি টাফ, বিকজ ইউ নিড টু বি কুইক, ইউ নিড টু মেক ডিসিশনস মেকিং ভেরি ফাস্ট, যেটা ইস্ট বেঙ্গলের কাছে এটা হয়নি। মেসি বলি ওয়াজ লাইক নোওয়্যার অন দ্য ফিল্ড। স্যালিস ওই ফ্যান্সি ফুটবল কিংবা একটা অর্ডিনারি টাইপের ফুটবলারের মতন খেলছিল। ক্রেসপো কোন জায়গায় খেলেছে কেউ জানি না, এতটা স্লো। তো এইসব ম্যাচে আই থিঙ্ক দিস পিপল হ্যাড টু মেক আ ডিফারেন্স, ফরেনার্স, কিন্তু ওরা কেউ কিছু করেনি। দ্যাট ইজ আ বিগ সেটব্যাক ফর ইস্ট বেঙ্গল। না, এভাবে হারটা মেনে নিতে পারছেন না সমর্থকরাও। যে দল কোনোভাবেই আমাদের দেশের মানে এগিয়ে নেই, তাদের বিরুদ্ধে ঘরের মাঠে হেরে তাই বিক্ষোভে উত্তাল যুব ভারতী। কর্তাদের বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। শীর্ষকর্তা দেবব্রত সরকার নিজেও মাঠে ছিলেন। তাদের বিরুদ্ধে সমর্থকদের এমন বিক্ষোভ দেখে কি বলছেন দেবব্রত?
অনেকে কেঁদেও ফেলেছে তো সমর্থকদের মতো তো আমিও সমর্থক, আমারও তো কান্না পাচ্ছে, কি করা যাবে। দিমি গতবারে হাই স্কোরার, তাকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গেছে, তো আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, হোয়াট ক্যান আই ডু। আর আমাদের এখানে টিমটা আমরা করি না, করে কোচ। এবার কোচ যে টিম করবে সেটা নিয়েই চলতে হবে। সমর্থকরা তো সত্যি তাদের কষ্ট তো হবেই, এ নিয়ে কোনো সমস্যা দ্বিমত নেই, আমরা সবাই কষ্ট পাচ্ছি। তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতিক্রম করা যায় সেটার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি। এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে নামার আগেই সমস্যায় পড়ে যায় ইস্ট বেঙ্গল। এএফসির বড় অঙ্কের জরিমানার মুখে লাল হলুদ। আসলে আইএসএল এর জন্য যুব ভারতীর গ্যালারি ভর্তি আইএসএল এর ব্র্যান্ডিংয়ে, কিন্তু ম্যাচের 24 ঘন্টা আগে থেকে মাঠে অন্য টুর্নামেন্টের ব্র্যান্ডিং থাকতে পারবে না, এটাই এএফসির গাইডলাইন। তাই কালো কাপড়ে আইএসএল এর ব্র্যান্ডিং ঢেকে দিয়েছিল এএফসি ম্যাচের আয়োজক ইস্ট বেঙ্গল, কিন্তু হাওয়ায় সেই কাপড় উড়ে গিয়ে বেরিয়ে আসে আইএসএল এর ব্র্যান্ডিং। সেটা নজরে পড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ কমিশনারের। তিনি এএফসিকে রিপোর্ট দিলেই কয়েক লক্ষ টাকা জরিমানার কবলে পড়বে ইস্ট বেঙ্গল। যা জানা গেল, ম্যাচ কমিশনারের রিপোর্টে এই ব্যাপারটার উল্লেখ থাকছে। জল্পনাটা চলছিলই, অবশেষে চূড়ান্ত করল ফেডারেশন। ওড়িশাতেই হচ্ছে এবারে সুপার কাপ। আগামী 21শে এপ্রিল থেকে ওড়িশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে সুপার কাপ। গতবারের চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল, এবারের লড়াইয়ে কাদের হাতে ট্রফি ওঠে সেটাই দেখার। সেমিফাইনালে মোহনবাগানের আপফ্রন্টে বিদেশি কম্বিনেশন কি হবে তার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন হোসে মলিনা। মাথায় গোয়া ম্যাচ যতটা, তার চেয়ে অনেক বেশি সেমিফাইনাল। তাই অনুশীলনে ও রক্ষণে একজন বিদেশিকে রেখে 3 ব্যাকে কিছুক্ষণ প্রস্তুতি সারলেন। আপফ্রন্টে বেশি বিদেশি রেখে বুঝে নেয়া। তবে যেহেতু 3টে করে হলুদ কার্ড, তাই অলরেডো ম্যাকলারেনকে হয়তো গোয়া ম্যাচে প্রথম একাদশে রাখা হবে না, অবশ্য বেঞ্চে থাকবেন। ম্যাকলারেন বুধবার হালকা জিম ও ফিজিক্যাল ট্রেনিং করলেও দলের সঙ্গে অনুশীলন করলেন না। নমস্কার দর্শক বন্ধুরা, প্যারালাল স্পোর্টসে স্বাগত। আর আজকে আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ ব্যক্তি। সেই বিশেষ ব্যক্তি আর কেউ নয়, none other than Jimmy McLaren of Mohanbagan. So Jimmy, hi, welcome to Parallel Sports. My first question is, Jimmy, you have lots of experience in A-League and now you're playing for Mohanbagan and you have a tough time beginning and you were injured there. What takes too much time to, not too much, what takes time to adapt here? Oh, look, it's obviously a beautiful country, a new country for me to live in, but like I have touched on in many interviews before, the support I had from everybody at Mohanbagan, the fans, the staff. When I was injured, I had so much support, so much love, so much care, and I think that gets players, because we play football, we put our bodies on the line every single day, every week, and injuries do happen, and I believe that what made me recover quicker was the support I had, and I'm so grateful that I've got that support, and once I was fit, I've been able to show my quality, and I think that I've contributed well enough this season, but there's more goals to come from me and from the guys, and more trophies. Okay. My next question is, you have lots of experience in A-League also. Now you played for Mohanbagan in ISL. So what is the difference between two leagues? I think the weather plays a bit of a part, but you know, I love the fact that I'm playing in front of 35,000 minimum, and that's something that I wasn't doing in Australia, and I think that when you have such a big crowd, a passionate crowd, you want to perform for them. So, and I know that the pressure and the expectation is to always be competing for at the top end of the table, and we've had such a great season, we've broken records, and everybody can be proud. It's a collective, and we're so proud of our efforts, but one thing I will say is that we're not stopping now. We're really hungry to really perform, and we know that we have 3 special games to bring our fans and bring this beautiful city another trophy, and that's something that we'll be pushing for, and we'll get at some of our injured boys, we'll get them back fit, and we'll have a great depth in our squad, because we've got the best team in this league and the best people. So I look forward to the end of this month, getting fresh, and we're ready to go in April. Also, we heard that when you come here, and Jimmy was talking to you about clubs. Who are you talking to about clubs? Dimmy said there's only one club in India to go to. When there was rumours, only me and Dimmy know the truth, and that was a big point of me coming here, is Dimmy played a big part. Although he won't really want to take the limelight, I think Dimmy, I've played with him before for the national team, and I played with him in Brisbane, and to do this
the other day when he scored, it was so special. There was no one happier for Dimi than me. So put it that way. So we've won a trophy together. It's our first trophy, and as a pair, and yeah, we look to add to that. Dimi's got another year on his contract, and I think that Jason as well is another player that I've played with previously, and I wanted to come and play with good players, and this is the best team in India, and we've shown that, but we want to continue to show that. So you played with Dimi, and now you played with Jason Cummins also, and Greg Stewart. Yes. With whom you most enjoyed? All of them. I wish we could play all together. We're all different. Look, I'm a number 9. Dimi and Greg are more number 10s, and Jason can do both. And it's a great little combination that we've got going, and we've all scored goals in big moments when the teams needed us. So all I'll say now is we've got 3 games. Obviously, we have the Goa one this Saturday where we can celebrate with our fans and with our family. But with the 3 games we have coming up, we've got hopefully 2 at home. And we're going to need every single big name player and every X Factor player, every young player, every experienced player, and we're going to need us. And this is one thing this team does, is we turn up on big moments. So you scored in Derby also. What is the experience to play a Kolkata Derby? It's one of the best feelings you can have, and I scored in the first half in the Kolkata Derby, but it was a shame that my second derby was taken away out of Kolkata, and but I did score that night as well, and I know that there would have been some parties back here in Kolkata celebrating. So yeah, there's no more derbies I think this year, and both teams probably on their off seasons, and we just continually show that we are the team to beat here in Kolkata, and we're the team to beat here in India, and next season I want to be the team to beat in Asia. So we've qualified for that, and we just keep pushing the barrier and keeping our professionalism standards, and yeah, we keep on building and stay confident. Okay, my time is over, I know that, but did you tasted any Bengali cuisine, or did you learn any Bengali word? I know a few words, but I don't think they're good enough for the camera. We'll leave it at Off the camera you can share. Okay, thank you so much. এই ছিলেন জেমি ম্যাকলারেন, তিনি কথা বললেন আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ক্যামেরায় রাকেশ মাঝির সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে আতলেতিকোর বিপক্ষে শুরুটা দারুণ করেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 4 মিনিটেই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগোর চোখ জোড়ানো গোলে এগিয়ে যায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে এটাই ছিল রদ্রিগোর 25তম গোল। রদ্রিগোর এই দুর্দান্ত গোলের পর মনে হচ্ছিল মাদ্রিদ ডার্বির সবচেয়ে সুন্দর গোলটাই দেখে ফেলেছে সমর্থকরা, কিন্তু না, চমক যে তখনও বাকি ছিল। ম্যাচের 32 মিনিটে আরও দারুণ গোল উপহার দিয়ে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ। যদিও শেষ পর্যন্ত এদের কেউই ম্যাচের নায়ক হননি। দ্বিতীয়ার্ধে দুরন্ত এক গোল করে ম্যাচের সব আলো কেড়ে নেন ব্রাহিম দিয়াজ। মরক্কান এই উইঙ্গারের গোলেই 2-1 ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন্স লিগ শেষ 16-র প্রথম লেগে পিএসবির মুখোমুখি হয়েছিল আর্সেনাল। সেই ম্যাচেই মঙ্গলবার রাতে ঘরের মাঠে পিএসবিকে রীতিমতো বিধ্বস্ত করল মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে 7 গোল দেওয়ার নজির গড়ল তারা। মার্টিন ওডেগার্ড ও লিয়ান্দ্রোর জোড়া ফলায় 7-1 ব্যবধানের যন্ত্রণা নিয়েই মাঠ ছেড়েছে পিএসবি। তবে আর্সেনালের জয় পাওয়ার রাতে অ্যাস্টন ভিলাকে 3-1 গোলে হারিয়েছে ক্লাব ব্রুগা। অন্যদিকে জার্মান ক্লাব ডর্টমুন্ড নিজেদের মাঠে এগিয়ে থেকেও লিওর বিপক্ষে 1-1 ড্র করেই মাঠ ছেড়েছে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার দ্বৈরথ বিশ্বব্যাপী এতটা জনপ্রিয় হয়ে উঠেছে এক দলের তারকার সঙ্গে আর এক দলের তারকার খণ্ড খণ্ড লড়াইয়ের কারণেই। 1 দশক আগের কথা ভাবুন তো, রিয়াল ডিফেন্ডার মার্সেলোর সঙ্গে বার্সা ফরওয়ার্ড লিওনেল মেসির ঝাঁঝালো লড়াই এখনো তো অনেকেরই চোখে ভাসে। মার্সেলো ছিলেন তার সময়ের সেরা লেফট ব্যাকদের একজন। খুব কম ফরওয়ার্ডই তাকে কাটিয়ে বল নিয়ে এগোতে পারতেন, তবে মেসি প্রায়ই মার্সেলোকে বোকা বানাতেন। একবার নাকি মেসিকে আটকাতে না পেরে তাকে আঘাত পর্যন্ত করতে চেয়েছিলেন মার্সেলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন তিনি। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। রোহিত শর্মা যা করে দেখালেন ক্রিকেট ইতিহাসে কোনো অধিনায়ক তা কখনো করতে পারেননি। প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে তুললেন দেশকে, এবং মাত্র 3 বছরের মধ্যেই এই নজির গড়লেন তিনি। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নজির গড়ার হাতছানি রোহিতের সামনে। বিরাট কোহলিকে প্রশংসায় ভাসাচ্ছেন মাইকেল ক্লার্ক। বিরাটকে সর্বকালের সেরা একদিনের ক্রিকেটার বলছেন প্রাক্তন অজি অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারানোর পর
কোহলি সম্পর্কে ক্লার্ক বলেন, বিরাট আরও একবার করে দেখালেন। বিরাট জানেন দলের জন্য তাকে কি করতে হবে এবং সেটাই করে চলেছেন, বলেন ক্লার্ক। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার পর গোটা দলের সামনে আবেগঘন বক্তব্য রাখলেন রবি শাস্ত্রী। সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার জন্য তাকে বিশেষ অতিথি করে ড্রেসিং রুমে আমন্ত্রণ জানানো হয়। সেখানেই দলকে উদ্দীপ্ত করতে আবেগঘন বক্তব্য রাখলেন শাস্ত্রী। তিনি স্পষ্ট করেই বললেন, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তোমরাই সেরা দল। অনেকেই এই কথাটা বলছিলেন যে একই ভেন্যুতে সব ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। এবার এটা মেনে নিলেন ভারতীয় দলের স্পিড স্টার মোহাম্মদ শামি। তিনি বলেন, একই ভেন্যুতে খেলার জন্য তারা সুবিধা পাচ্ছেন, কারণ এখানকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিতে পেরেছেন। প্রসঙ্গত বাকি 7টি দলকেই যেখানে খেলার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে হচ্ছে, সেখানে দুবাইতেই সব ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দুরন্ত এক জুটির ঝলকানি। কেন উইলিয়ামসন এবং রাচিন রবিন্দা এই দুজনে মাতিয়ে দিলেন সেমিফাইনালের আসর। দুজনেই করলেন 100 রান। জুটিতে উঠল 164 রান। কেরিয়ারের 48তম আন্তর্জাতিক 100 রান করে উইলিয়ামসন টপকে গেলেন এবি ডিভিলিয়ার্সকে। এবির রয়েছে 47টি 100 রান। উইলিয়ামসন টেস্টে করেছেন 33টি 100 রান ও একদিনের ক্রিকেটে এদিন করলেন 15তম 100 রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা 3টি 100 রান করলেন তিনি। একই সঙ্গে তার 19,000 আন্তর্জাতিক রানও হয়ে গেল। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারতের কাছে 4 উইকেটে হারার পরই অবসরের কথা ঘোষণা করেন অজি অধিনায়ক। তবে একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ও টি20 আন্তর্জাতিকে খেলা চালিয়ে যাবেন তিনি। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে প্রথমবার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাই অলিম্পিক্সে নামার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন স্মিথ। একদিনের ক্রিকেটে 12টি 100 রান সহ মোট 5,800 রান করেছেন স্টিভ স্মিথ। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল, ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। নিজের অবসর নিয়ে বড় ঘোষণা করলেন ভারতের টেবিল টেনিস কিংবদন্তি এ শরৎ কমল। চলতি মাসের শেষেই অনুষ্ঠিত হচ্ছে WTT কন্টেন্ডার চেন্নাই। এই প্রতিযোগিতাই হবে শরৎ কমলের শেষ পেশাদার প্রতিযোগিতা। 42 বছর বয়সী এই টেবিল টেনিস তারকা অলিম্পিক্সে কোনো পদক না পেলেও 2 দশকের বেশি সময় ধরে চলা তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সাফল্য নেহাত কম নয়। 6 বারের কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তিনি, এমনকি 2টি এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকও রয়েছে তার ঝুলিতে। বাস্কেটবলকে নতুন উচ্চতায় তুলে ধরলেন লেব্রন জেমস। মার্কিন এই বাস্কেটবল কিংবদন্তি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে NBA-তে 50,000 পয়েন্টের মাইল ফলক ছুঁলেন। রেগুলার সিজন ও প্লে অফ মিলিয়েই 50,000 ছুঁলেন 40 বছর বয়সী জেমস। এতদিন 44,149 পয়েন্ট নিয়ে করিম আব্দুল জব্বারি ছিলেন সর্বকালের সেরা, কিন্তু 2023 সালে জেমস ভেঙে দেন সেই রেকর্ড। এবার 50,000-এর মাইল ফলক ছুঁয়ে নতুন নজির গড়লেন তিনি। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। লোকে দল নির্বাচন নিয়ে কি বলছে পাত্তাই দিই না। আমার কাজ হলো 140 কোটি ভারতবাসী এবং সাজঘরে আমার ক্রিকেটারদের প্রতি সৎ থাকা। তাতে মানুষ কি বলল, কেন বলল, তা নিয়ে ভাবি না। ফাইনালে প্রতিপক্ষ যেই হোক না কেন, ভারত চ্যাম্পিয়ন হবে। ভারতীয় দলে শুধুই ইতিবাচক মনোভাব। অসাধারণ ক্রিকেট খেলছে। রান তাড়া করার সময় সুন্দরভাবে নিজের ইনিংস সাজাচ্ছেন বিরাট কোহলি। শ্রেয়াস আইয়ারও গুরুত্বপূর্ণ ইনিংস খেলছে। আমরা অপেক্ষা করতেই পারি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।